নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্রিনা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম। আজ নিয়ে আসলাম সপ্তমীর একটি ব্লগ নিয়ে। সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা। ব্লগটা যে অষ্টমীর দিনই ছাড়বো, সেই জন্য আপনাদেরকে আগাম অষ্টমীর শুভেচ্ছা জানালাম। এই যে দেখেন, বাবা মেয়ে ছবি তুলছে। আমরা প্রায় রেডি হয়ে গিয়েছি, এখন ছবি তোলা হয়ে গেলে আমরা যাব। এই যে ওর ঠাম্মিকে বলে যাচ্ছে, এই যে আমরা ছেলে ছেলে মেয়ে দুইজনকে নিয়ে বের হলাম। আমরা চারজনে বের হলাম ছেলে মেয়েকে নিয়ে। আমাদের পাড়ার দিকেই আর কি বেশি পুজো হয়, আমরা হেঁটেই পুজো দেখা শুরু করলাম। তারপরে আমরা এই জিবাইকে গিয়েছিলাম। এই যে আশেপাশেই পুজো হচ্ছে অনেক। এই যে আমাদের মন্দিরে পুজো হচ্ছে। মেয়ের পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, তাইতে ওর বাবা আবার একটু কোলে নিল, কিন্তু মেয়ে হেঁটে হেঁটেই পুজো দেখবে। এই যে লাইটিং করেছে, কোথাও ব্লু কালারের লাইটিং, হলুদ কালার। মেয়ে ব্লু কালারের লাইটিং যখন হচ্ছে তখন বলছে যে বাবা এখানে তো নীল হয়ে গেল। আর সব মণ্ডপে যে পূজা মা দুর্গাকে দেখছে আর প্রণাম করছে। এই যে আর একটা মণ্ডপে যাচ্ছি আমরা, এখানে লাইটিংটাও বেশ ভালো করেছে। আর আমরা দুই বোনে একটু ভিডিও করে নিলাম। লাইটিংগুলোই ভালো লাগছিল বেশি। আর মা দুর্গার প্রতিমাও বেশ ভালো করেছে। এই যে আমার হুলো বিড়ালটা খুব মজা পাচ্ছে। আগের বার তো আরও ছোট ছিল, অত বোঝে না, এইবার বেশ বুঝতে পারছে, ওর মজা লাগছে। আর ছেলেটার একটু আবার ঠান্ডা লেগে গিয়েছে, ছেলেটাও একটু চুপ করে আছে, কিন্তু লাইটিং গান বাজনা শুনলে ওর বেশ মজা লাগছিল। এইখানেই মেলা বসেছে, এইখানে মেয়ে আবার একটু ফুচকা খাবে বলছে, তাই আমরা বসলাম ফুচকা খেতে। এখানে পুরো জায়গা জুড়েই আর কি আছে অনেক দোকান। আর এখানে অনেকটা পার্কের মতো করে ফেলেছে, বেশ ভালো লাগছে। যে গ্রামে বিভিন্ন রকম মেলা বসে না, সেরকম আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওইখানেই আর কি পার্কের মতো করেছে। দোকান, ফুচকার দোকান করেছে, চানাচুর মাখার দোকান করেছে, আরও অনেক কিছু দোকানই দিয়েছে। এই যে মেয়ে এখানে বসে আনন্দ করছে। একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিল, এখন আর ভয় পাচ্ছে না, বেশ মজা পাচ্ছিল। তারপরে আমরা এখান থেকে ঘুরে যাব আর একটা মণ্ডপে পুজো দেখতে। মেয়ে আবার আইসক্রিম খাবে বায়না করছে, তাইতে ওর বাবা একটা আইসক্রিম কিনে দিল। আর এইখানে দোকান বসেছে, বাড়ির পাশে এই দোকানটা করেছে, সব ভাজা পোড়ার দোকান। এই যে মেয়ের সাথে একটু আমি ভিডিও করে নিলাম। মেয়ে এখন আর ভিডিও করতেই চায় না, খুবই বিরক্ত করে। এই যে মামার ছেলের সাথে দেখা পূজার সময়, পূজা দেখতে বের হয়ে। তারপরে কয়টা পুজো একসাথেই দেখলাম মামাদের সাথে। এই যে মামা ছেলের ছবি তুলছে আর মেয়ে ওর বাবার সাথে কথা বলছে। তারপরে এই পুজো দেখে তারপরে মেয়ে আরও পুজো দেখবে বলছে, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। এদিকে মেয়েকে না খাইয়ে বের হয়েছিলাম, ছেলেকে বাসায় রেখে আসছিলাম এই পুজোটা দেখতে। তারপরে এই পুজো দেখেই বাসায় চলে আসছি, এসে মেয়েকে খাওয়া দাওয়া করালাম, ছেলেও আমার কাছের থেকে একটু খালো। এই যে বাবা মেয়ের সাথে একটু ভিডিও করলাম। তারপরে এই যে আমরা বাসায় চলে যাব, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। পরের দিন অষ্টমীতে আমরা প্রত্যেকবারই গ্রামের বাড়ি যাই, সেইখানে যাওয়া লাগবে। ওইখানেও মজা হয় অনেক। পরবর্তী ব্লগে দেখতে পারবেন অষ্টমীর ব্লগ। আমি সেইভাবে ব্লগ করছি না, আমার বোনের পেজ আছে টোনাটনির সংসার, ওইখানে দেখতে পাবেন ডিটেলসে ভালো করে ভিডিওগুলো। বাড়ি আসবো ঠিক পাশেই আমাদের এক অঞ্জন কাকার বাড়িতে পুজো হচ্ছে, সেই বাড়িতে পুজো দেখতে গেলাম। পুজো দেখে বাসায় চলে আসছে। এই যে সোনা বাবার হাত ধরে বাসায় ঢুকবে, কিন্তু আবার এই মন্দিরে আবার ঢুকবে, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, সময় নেই।
মেয়েকেও খাওয়াতে হবে। তারপরে এই যে বাসায় চলে এসেছে আমার হুলো বিড়ালটা, এসেই ঠাম্মি দাদুর কাছে যাচ্ছে। আর সেদিনে এমন সেজেছিলাম আমি, কেমন লাগছিল অবশ্যই জানাবেন। সিম্পল সেজেছি। এই যে আমার মেয়ে, এই যে আপনাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করেও জানাবেন। টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।